আদি কিন্তু অনেকদিন ধরেই ক্যাম্পাসে আসছে না। ও কি ইউনিভার্সিটি ছেড়ে দিল? তোর এত জানার ইচ্ছা হলে ফোন কর ওকে। তুই কিন্তু ওই দিন একটু বেশি রিয়াক্ট করে ফেলছিলি। আমি বেশি রিয়েক্ট করছি? আর ও এতদিন ধরে যা যা করে আসছে সেগুলো তোর কাছে বেশি মনে হয় নাই? আমি কাকে পছন্দ করব, আমি কার সাথে মিশবো, এটা পুরোপুরি আমার পার্সোনাল ম্যাটার। ওই যে আদি আসছে। আরে আদি, কেমন আছো? ভালো। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আমি মানিক স্যারের লাস্ট লেকচারটা মিস করেছি, তো তাই একটু স্যারের সাথে দেখা করে নোটসটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। ক্লাসে দেখা হবে। তাহলে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক শত্রু কি? স্যার স্যার ছেলে হয়ে মেয়েদের নামে ফেক আইডি চালানো, টাকা এবং সময় দুইটাই নষ্ট হয় আমাদের। কিরে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলি নাকি? ইডিয়েট! আর কে বলবে? বলো। প্রেমের চুক্তি স্যার। মানে আজকের এই দুনিয়ায় আমরা অনেক বেশি প্রাধান্য দিই বাহিরের চাকচিক্যে। একজন মানুষ মানুষ হিসেবে কতটা ভালো সেটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা গুরুত্ব দিই সে দেখতে কেমন, তার অ্যাপ্রোচ কেমন। এত কিছু খেয়াল করতে গিয়ে আমরা এটাই খেয়াল করতে ভুলে যাই যে আমরা সত্যিকারে সেই মানুষটাকে ভালোবাসি কিনা। প্রেমের নামে এই প্রেমের চুক্তিটাই আমার কাছে মনে হয় প্রেমের সবচাইতে বড় মনস্তাত্ত্বিক শত্রু। এই কারণেই তো রবি ঠাকুর বলেছেন, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। Good. আমরা অনেক বেশি প্রাধান্য দিই বাহিরের চাকচিক্যে। একজন মানুষ মানুষ হিসেবে কতটা ভালো সেটাকে আমরা গুরুত্ব দিই না। দেখছিস, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখছে, কি একটা অবস্থা। ডাস্টবিনে ময়লা ফেলার অভ্যাস কারণ নাই, আর ইউনিভার্সিটিতেও ডাস্টবিন এত কম। আসলেই এই নীলটা 3 নাম্বার বিল্ডিং এর সামনে বসবে। এটা নিয়ে যান, সুন্দর মতো লাগাই দিন। হ্যাঁ, কি রে, সিটি কর্পোরেশন কি তোর ময়লা পরিষ্কার করার দায়িত্ব দিছে? হ্যাঁ দিছে। তোদের মতো ময়লা আবর্জনা যদি দেশ থেকে লাথি মাইরা বাইর করে দিতে পারতাম, তাহলে দেশের মানুষ অনেক শান্তিতে থাকতে পারত। কি রে, এই ওই কি কয়? হ্যাঁ, লাথি মারবি আমারে? লাথি মারবি? হ্যাঁ, এদিকে আয়। মা লাথি মার, মানুষ না কেন? আসিফ, ওই যে নায়িকা চলে আসছে, প্রত্যেকবারের মতো এবারও ওকে সেভ করবে। আমাকে সেভ করার জন্য আমি একাই যথেষ্ট। মার মার। কিরে,